এইটা মাদেন শহর, যদিও বর্তমানে ম্যাপে মাদেন নামটা নাই। সৌদি সরকার সিক্রেটিভলি নিজেদের অনেক কিছুই নাম পরিবর্তন করে রাখে, যেন যারা জানে শুধু তারাই আসতে পারে। ওই যে যাই হোক, এটা শোয়েব আলাইসাল্লামের বাসস্থান, এটা কনফার্ম। এখন শোয়েব আলাইসাল্লামের যে ইব্রাহিম আলাইসাল্লামের ছেলে, তার ছেলে, তার ছেলের ছেলে, তার নাতির ঘরে পুতি আর কি। আর শোয়েব আলাইসাল্লামের আরেকটা পরিচয় হইতেছে, উনি হইতেছে মুসা আলাইসাল্লামের সম্পর্কে শ্বশুর হন। উনিও নবী ছিলেন। এবং সামনে যে ঘরগুলো দেখা যেতেছে এটাই ওনার ঘর। কথা মুসা আলাইসাল্লামের শ্বশুর ঘরেই। মুসা আলাইসাল্লাম যখন প্রথমে একলা মিশর থেকে চলে আসছিল, তখন এইখানেই উনি আসে এদিক দিয়ে ফ্রন্টে, এবং আরেকটা সাইড আছে। এই দুইটা কূপের যে কোনো একটা কূপই যেখানে মুসা আলাইসাল্লাম ওনার স্ত্রীর সাথে প্রথম দেখা পাইছিল। পরে এই এরিয়ার কোনো দিকে উনি হয়তো বকরি চড়াইছে, আল্লাহু আলাম। যাই হোক, পরবর্তীতে যখন ফেরাউনের দ্বারা দাওয়া খাইছে, তখন উনি আবার এই এরিয়ার থেকেই প্রায় 50 কিলোমিটার দূরে একটা এলাকাতে বানি হুজ্জা নিয়ে চলে গেছিল। সেখানে আজকে হয়তো যদি সম্ভব হয়, সময় সংকুলন হয়, আমরা যাব। আমাদের সাথে আছে ইউসুফ ভাই। ইউসুফ ভাইয়ের এখনো বিয়ে হয় নাই, পাত্রী চাই। ভিডিওটা নষ্ট হয়ে আমার না, এই জায়গায় কাট করে দেবো, নো প্রবলেম। আমাদের বাকি লোক আসতেছে, দুটা গাড়িতে কাটিং করে একটা ভিডিও বানাবো। এক্সট্রা পয়সা দেওয়া যাবে না? এইখানে অনেকগুলি কবর আছে যেগুলির অরিজিনালি আসলে কার কবর বলা যায় না। শোয়েব আলাইসাল্লামের কবর সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, হয়তো বা এখানেই কোথাও হইতে পারে। যদিও ইসরায়েলে এবং জর্দানে কিছু জায়গাতে ওনার কবর সংক্রান্ত ইনগ্রেভ আছে যে ওইটা শোয়েব আলাইসাল্লামের কবর, সেহেতু হয়তো উনি মারা গেছে অন্য কোথাও, কিন্তু বাসস্থান এটাই। আর মুসা আলাইসাল্লামের কবর তো কেউই জানে না কোথায়। আলহামদুলিল্লাহ এই জায়গাটা মানুষ কম জানে, বিধে এখানে ভিড় নাই আর কি। এটা হইতেছে প্রায় আমাদের এখান থেকে মিশর বেশি দূরে না, হয়তো সমুদ্র বোধহয় এখান থেকে 12 কিলোমিটার হবে না, কর্নিশ এখান থেকে প্রায় 12 কিলোমিটার, তারপরে প্রায় 23 কিলোমিটার সমুদ্র, তারপরে এই মিশর দেখা যায়। মিশর আর কি, এখানে উঁচু পাহাড় উঠলে মিশর দেখা যাবে। আর জর্দান এখান থেকে আনুমানিক 90 কিলোমিটার। হ্যাঁ, সামনের ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা না, আমার চুলের যে অবস্থা, তার উপরে বাতাস, তার উপরে বাতাস। সামনে বোর্ডে কি লেখা আছে এটা পড়ি। শুধু তাই না, এখানে একটা এখান থেকে সুন্দর করে একটা ভিডিও। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে শুধু এক জাতি না, একাধিক জাতি এখানে বাস করছে, বনি ইসরায়েল থেকে শুরু করে অনেকেই। যাই হোক, এটা ভিডিও থেকে ট্রান্সলেশন করা যাবে। জায়গাটা এমন জায়গাতে যে বাইপাস রোড দিয়ে চলে আসলেও কেউ খেয়াল করবো না। আবার আমরা চলে আসার সময় মুসা আলাইসাল্লামের যে বানি ইসরায়েলের 12 গোত্রের 12 গোত্র কেনা যায় না, বাট টোটাল তাদেরকে 12টা কূপ দেওয়া হয়েছিল। সেই কূপগুলোর সাইড দিয়ে আমরা হয়ে আসছি, গাছপালার কারণে আমরা খেয়াল করি নাই, ম্যাপেও চেক করিনি। যাওয়ার পথে ইনশাল্লাহ ওই দিক দিয়ে যাবো। আশপাশের পাহাড়গুলো ওঠেই না, মসজিদ না, এটাই ঘর। পাহাড়ের ভেতর ইনগ্রেভ করা ঘর। এখানে চড়ুই পাখি থাকে, চড়ুই পাখি আছে না একটা। ছোট ছোট ঘর, হ্যাঁ। এটা মনে হয় চুলা ছিল রে ভাই, দেখেন অবস্থা দেখেন। ঠিক আছে, চুলা অক্সিজেনের জন্য সিস্টেম করা আছে। আরেকটা ঘর, আরেক কামরা, দ্বিতীয় তলা। কবর কিনা বললো আলম, এটা এখানে অনেকগুলো কবর পাওয়া গেছে। এটা কি তালা মারা আছে? এটা কোনো বিশিষ্ট কবর টাইপের কিছু হতে পারে।
আল্লাহ আলম, যাই হোক। আলহামদুলিল্লাহ ভালো একটা স্থানে আসছি আমরা। হ্যাঁ, কবরটা কার হইতে পারে? কোনো স্টাম্প লাগাইছে? ইহুদিরা পাইলে 20 মিটার পর্যন্ত ডিগিং করবো, কি পায় না। কি রাখছে? এসে পারে না, কিছু রাখছে। এটা বোধ হয় কোনো, ওরে ভিতরে অনেক বড় জায়গা তো। অনেক বড় জায়গা ভিতরে, মাশাআল্লাহ। হ্যাঁ, কত বিশাল জায়গা দেখছেন? এক্সকাভেশন চলতেছে আন্ডারগ্রাউন্ডে কত নিচে দেখছেন? কয়তলা নিচে ইউসুফ ভাই? অনেক নিচে তো। যাই হোক, ছবি তোলা আপাতত এখানে নিষেধ না। না, ছবি তোলা নিষেধ না এখানে। পাথর টাচ করা, ধরা, পাথর জায়গা থেকে সরানো মামনু, এখনো আন্ডার স্টাডিতে আছে। আমাদের ব্যান্ড পার্টি আসতেছে, আদনান ভাই গং, আদনান ভাই, শাওন ভাই, আর আমাদের কোম্পানির কিছু বৈধ অবৈধ লোক সমন্বয়ে। অবৈধ লোকদের কারণে আমরা অনেক জায়গায় যাইতে পারতেছি না, যেহেতু সিকিউরিটির জন্য তো অনেক সমস্যা থাকতে পারে। এবং এই এরিয়াগুলি সৌদি সরকার অনেক আগে থেকেই সিল করে রাখছে, বহির্বিশ্বের থেকে দূরে রাখার জন্য চেষ্টা করতেছে আর কি। বিশেষ করে ইয়াহুদি সম্প্রদায় ইসরায়েলিরা জানতে পারলে মোটামুটি জানে, বাট যত বেশি জানলে তত সমস্যা। এগুলা কি এসি সিস্টেম নাকি? হ্যাঁ, এসি বা চুলা জাতীয়? ওইদিকে একটা খাস সাহেবের ঘর আছে, ওইটা দরবার হলের মতো, ঢুকতে দেয় না, ওটা বন্ধ করে দিয়েছে। আগে আর এদিকে দেখে আসুক, আমরা সবার আগে আগে থাকি, ঠিক আছে না? ওরা ওইদিকে পাঠাই। ভিডিও তো চলতেছে, নো প্রবলেম। প্রয়োজন হইলে আমি ক্রপ করে দিব ল্যাপটপ থেকে, মেমোরি ফুল না হয়ে গেলেই চললো। কত সুন্দর ভেন্টিলেশন সিস্টেম দেখছেন? আগুন জ্বালালে ওই জন্য বাইরে দিয়ে ধোয়া জায়গা। হ্যাঁ, এই যে ইউসুফ ভাই, ও ইউসুফ ভাই, এগুলা বকরি টকরির ঘর হইতে পারে। হ্যাঁ, ছাগল পালতো তো শোয়েব আলাইহিস সালাম, ছাগল পালতো বেশি। ও রে, মেন গেটগুলো দেখছেন? মেন গেটগুলো কত সুন্দর কার্ভিং করে রাখছে। শোয়েব আলাইহিস সালাম তো অন্তত পক্ষে 3,500 থেকে 3,500 বছর ধরেন। মুসা আলাইহিস সালাম according to Jewish statement maybe 3,500 BC. 500 BC তাহলে এখন চলে 2,000 কত 500 600 BC হইলে, ঈসা আলাইহিস সালাম জন্মের 500-600 বছর আগে হইলে প্রায় তাহলে 2,600-700 বছর আগে। সিঁড়িগুলো কিন্তু সরকার বানায় না, আমার মনে হয় না। উপরে হয়তো স্ল্যাপিং করছে সিমেন্ট দিয়ে, বাট এখানে আগে স্টেয়ার ছিল, ওটার উপরে করছে আর কি। মেইন গেটগুলোরই আরো বন্ধ করে রাখছে। ক্যামেরা তো উঠে কিনা, নাইট ভিশন ক্যামেরা লাগবে। কবর ভাই এগুলা? না ইউসুফ ভাই, কবর না তো। এখন দেখছেন কি স্পষ্ট? আমার সন্দেহ এখানে ঘোড়া টোড়ারা বাজছে। দেখছেন সাইডগুলো কত সুন্দর, ঘোড়া বাঁধার জন্য একদম স্পেশাল জায়গা।
হ্যাঁ ডিজাইনগুলো দেখছেন কয়শো বছর আগে। এখানে বসবাস ছিল। আলহামদুলিল্লাহ, পাথর মাশাআল্লাহ, এত হাজার বছর ধরে বিল্ডিং পড়ে রয়েছে, রডেরও ক্ষয় হয় নাই। হ্যাঁ, ওয়াটার প্রুফ ছিল। নকশাগুলো এখনো আছে। মানে এই লেখাগুলা মেবি এই যুগের, বাট এই যুগের হওয়ার সম্ভাবনা খুবই কম। পাথর না, পাথর তো। পাথর এগুলো আগে। আল্লাহু আলাম কি কি লেখছে এখানে কার্ভিং করা। ডিজাইনগুলো তো বহু বছর পুরানো। এগুলা হয়তো ওয়াশরুম, আর নয়তো আমি ড্যাম শিওর এগুলা বকরি বা ঘোড়া রাখার জন্য স্পেশাল জায়গা। হেই, এই যে এই যে এই যে এই যে ছাগল, এই যে এখানে কোনো স্তূপ ছিল লাইনের মতো আর কি। পাথরগুলা কাইটা আবার গেটের যে কত সুন্দর ছাউনিও আছে, রুফটপও দেওয়া আছে, বৃষ্টির পানি যেন ডাইরেক্ট ভিতরে না যায়। ইমন, বড় বড় গোয়াটা দেখছো? আমরা তোমাদের থেকে অনেক আগে আছি। ওইখানে কতগুলা, পুরা একটা বসতি বাস করছে না? হ্যাঁ, সেম একটা শহরের মতো। আল্লাহ, এই গরমে ভাই, এই একটা ওয়েদারের ভিতরে কেমনে কাজ করছে। আমাদের তো ইলেকট্রিক্যাল হেলটি দিল 3টা 4টা করে দিনে পড়বো। আসেন তো দেখে আসি। এগুলো তো বেদুইনরা সময় সময় লুটপাট করছে, আমি তো অনেক কিছু থাকতো। আল্লাহ, চিজেলের এখনো চিজেলের মার্কিং আছে এখন। হ্যাঁ, এই যে যে কি যেন লেখা, এটা হা বা তা হবে। ফা, হা, আল্লাহু আলাম। পছন্দ পানির পিপাসা লেগে গেছে। ডিজাইনগুলো এখনো সেই দেখা যাচ্ছে। রাসেল, এই যে বাড়ি, ফ্ল্যাট নাম্বার 1 2 3। সিঁড়িগুলো এই যুগের বাট পুরানগুলোর উপরেই তারা সিস্টেম করছে। হ্যাঁ, এটাতে কিছু লেখা শুদ্ধ করে করা যাবে না। আল্লাহ আল্লাহ পাইলাম সারাও পারি। এগুলো হচ্ছে ক্লাসিক্যাল টেক্সট, আমাদের কোনো বক্তাও নেই। অ্যারামিক আর হিব্রু প্রায় কাছাকাছি। হ্যাঁ, এটা ইদানিংয়ের করা। কত সন 1276, এখন 1445 46, 1276, 200 বছর আগে যারা মার্কিং করে গেছে। এই লোকগুলো মারা গেছে যারা মার্কিং করে গেছে। আচ্ছা, এগুলাকে আমি কইতেছি কি, ঘোড়া টোরা, ভেড়া, খাসি, বকরি চড়াইতো তো। এই যে মুসা আলাইহিস সালাম বকরি চড়াইতো না, শ্বশুরের বকরি চড়াইতো। তুমি কি তোমারে উঠেছিস না? ব্লগ তো ব্লগই, তোমারে উঠেছিস? তোমারে দেখার জন্য তোর মানুষ হয়তো বা কবর হইতে পারে, আল্লাহু আলাম।
আমাদের সামনেই দুইজন যাচ্ছে, তাদের কেউরই বিবি নাই। ঠিক আছে, এই ইমন, ইমন, জি ভাই যান, জি ভাই, কন ছবি তো মনে হয় ও একটা ছবি তুলে দিতে আপনারে। আমার কেন আমাদের ছবি কেন? হ্যাঁ, আমাদের ছবি কেন? এটা অফিসের নিয়মের। নিয়ম অফিসের জন্য কেন? ভাই আমার ছবি লাগবে, আমার ডিউটি করে এখানে মানে লোক কতজন আসে এটা হিসাব রাখবেন নাকি? তোলেন তোলেন, সমস্যা নেই। সোহেব আলাইহিস সালামের ঘর কোনটা বলতে পারবেন? করতেছি, ভিডিও সবই হইতেছে। ইউসুফ ভাই, এখান থেকে একটা পাথর গলায় ঝুলাইতে পারেন, পবিত্র জায়গা তো, যা মানত করবেন হয়ে যাবে না। আপনার বিয়েটা হয়ে যাবে। বাংলা এই টুকান তো একটা ভিডিও সহ বাংলাদেশে নিয়ে পেছুন, ঠিক আছে? এই পাথরগুলা না, ওই পাথর এখান থেকে কিছু টুকান, 10-20টা টুকান ব্যবসা করতে হবে। ভিডিও করেন আরেকটা হাত ধরে। তুমি ভিডিও করতে থাকো। আরে আরে আমারটা করেন না, আমার পিছন দিকে করেন না। হেরে করা দেবো না ভিডিও। ভিডিও করে গেলে এমনি 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 উঠে থাকো। আরে না আপনি এই ছেলের এখনো বিয়ে হয় নাই। আপনি আপনি আমার উঠান, আমি হেরে উঠাই। ক্যামেরাটা এভাবে রেখা উঠান, আমি উঠতে থাকি। হ্যাঁ, তো অলরেডি দু একটা আউজুবিল্লাহ থাকে এই সমস্ত জায়গাতে, আর এগুলো না বলি। আমার অলরেডি 4-5টা থাকে। যাও দেন মেটা। চাচাদের সামনে এইসব বলতে নাই, ঠিক আছে? অনেক উপরে। ও নাও। জি ভাইয়া। হ্যাঁ, বিসমিল্লাহ। কত সুন্দর ডিজাইন, হ্যাঁ স্ট্রিপগুলো। 1000 বছর আগে, হ্যাঁ এখন কি সুন্দর দেওয়া হয়েছে। এটা মানে একটা বসার জায়গা, বারান্দা। আরবি লেখা আছে এখনো। 4000 বছর আগে তৈরি করা। লাস্টেরটা হচ্ছে আলিওম। আজকের দিনের ভাবে কইতে পারি না। এটার ভিতরে আরেকটা রুম আছে দেখি। হ্যাঁ, এগুলো কবর কিনা ভালো আলাম। ওকে ভাই, এখানে কবরের কথা মেনশন আছে, কবর আছে এদিকে কোনটা? এগুলো এগুলো আমি সঠিক কইতে পারি না। এই নিচের গুলো কবর হইতে পারে। এটার ভিতরের দিকে কবর হইতে পারে ভাই। আমি তোমার কবর হইতে পারে। কবর কবর এটি কবর। উপরটা ছোট করতে করে ভিতরে বড় বড় করে। ওরে বাবা রে বাবা, ইউসুফ ভাই, এখানে তো মনে করেন যে না, বলার ভাষা তো মনে করেন যে না, এমন অবস্থা। হ্যাঁ, ওগুলো কবর হইব না। কবর এটি কবর কবর। এই কবরের জায়গাটা পাইলি তো চল লইলে 36 আউলিয়া নাম দেওয়া মিলে। হ্যাঁ ইমন, কবর এরকম একটা গেট পাইলি তো চলতো, 36 আউলিয়া নাম দেওয়া মিলে। সোহেব আলাইহিস সালামের কবর এখানে আছে, এদিকে দিলাম মিলে মনে হয়। ভালো ভালো, আউযুবিল্লাহ। বাঙালি তো এগুলি কোয়া লাগে। কবর কবর উপরটা হাত ধরে ঠিক হইব না। এটা মসজিদ সিস্টেম না নাকি? আই রে ইউসুফ ভাই, কেমনে ধরলেন আপনি জিনিসটা? এই যে ইয়ার এটা মসজিদ সিস্টেম।
এটা এক্স্যাক্ট মসজিদ সিস্টেম। গর্তগুলো রিকভারের এটা এক্স্যাক্ট মসজিদ সিস্টেম। জান্নাতুল বাগি শুনছেন এরকম উপরটা ছোট করতে জায়গা নেই একবার বড় এই এখান থেকে পশ্চিম মাপেন তো, পশ্চিম মাপা লাগবে না সরি, কাবা কোন দিকে, কাবা এখান থেকে কোন দিকে হইব, বাংলাদেশ এখান থেকে সাউথ 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 এখান থেকে সাউথ মাপেন, একটা ছবি ওটা ভিডিও এখান থেকে সাউথ মাপো, এটা মসজিদ কিনা বুঝা দেয়, এখান থেকে সাউথ মাপো না, ম্যাপ নেট আছে, হ্যাঁ নেট আছে, ভিডিও কেটে দেন ওকে। আমি তো